আমরা দেখতে পাচ্ছি শান্তির প্রতীক হিসেবে সাদা পায়রা উড্ডয়ন করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এই পরিবেশ শান্তির বার্তা বহন করুক সেই কথা স্মরণে রেখে সাদা পায়রা উড্ডয়নের পরেই আমরা দেখতে পাচ্ছি মঞ্চে আসছেন আপনাদের সকলকে উঠে দাঁড়িয়ে করতালির মাধ্যমে সসম্মানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই মুকুটমণিপুরের মঞ্চে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তাকে আমরা স্বাগত জানাই আজকের এই মঞ্চে। হুল দিবস উদযাপনের এই ঐতিহাসিক দিনে আমরা মঞ্চে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আপনাদের সকলকে করতালির মাধ্যমে উঠে দাঁড়িয়ে সম্মান জানানোর অনুরোধ জানাই। মঞ্চে এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। করতালির মাধ্যমে আমরা তাকে সম্মান জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে সাঁওতাল বিদ্রোহী যারা নেতৃত্ব দিয়েছেন শিবু মুর্মু, কানু মুর্মু, পণ্ডিত রঘুনাথ মুর্মু এবং বিরসা মুন্ডা, তাদের প্রতিকৃতিতে আমরা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন। রয়েছেন তৎসহ অতিথিবৃন্দ সম্মাননীয়। আজকের এই হুল দিবস উদযাপন অনুষ্ঠান, যে অনুষ্ঠানে নেতৃত্ব দিয়েছিলেন, যে দিবস, সেই হুল দিবস, সেই হুল বিদ্রোহ যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পণ করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। তাদের চরণে তিনি শতকোটি প্রণাম জানালেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। মাননীয় মুখ্যমন্ত্রীকে সকলে উষ্ণ করতালির মাধ্যমে আমি চাইবো যে সবাই তাকে স্বাগত জানান। সবাই একবার জোরে হাততালি দেবেন। আজকের এই ঐতিহাসিক হুল দিবসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা আপনারা এসেছেন তাদেরকে আমরা প্রণাম জানাচ্ছি। আমরা এবার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের আদিবাসী প্রথায় তাকে সম্মাননা জানাবো এবং মঞ্চে উপবিষ্ট আমাদের মাননীয় বিধায়কগণ, মাননীয় সাংসদগণ, তাদেরও আমরা একই সাথে সংবর্ধনা জানাবো। আমরা দেখতে পাচ্ছি আদিবাসী প্রথায় মাননীয় মুখ্যমন্ত্রী তৎসহ মঞ্চে উপবিষ্ট সকল অতিথিবৃন্দদের স্বাগত জানাচ্ছেন, সম্মান জানাচ্ছেন আদিবাসী মহিলারা। সেই বিশেষ প্রথা ঘটে জল নিয়ে, সেই জল সহযোগে তারা সম্মাননা জানালেন, শ্রদ্ধা জানালেন, প্রণাম জানালেন মঞ্চে উপবিষ্ট মুখ্যমন্ত্রী তৎসহ অন্যান্য সম্মাননীয় অতিথিবৃন্দ। আমরা মাননীয় মন্ত্রী শ্রী ক্ষুদিরাম টুডু মহোদয়কে অনুরোধ করব, তিনি আমাদের সকলের, আমরা যার জন্য অপেক্ষা করছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে পাঞ্ছি পরিয়ে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাবেন। সকলের কাছে আমরা আর একবার উষ্ণ করতালি চাইব। সকলে এই বিশেষ মুহূর্তটিকে স্মরণ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে পাঞ্ছি পরিয়ে আজকের এই অনুষ্ঠানে সংবর্ধিত করা হলো। এবারে বাঁকুড়া জেলার বিরসা মুন্ডার যে স্ট্যাচু, সেটা তুলে দেওয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে ডোকরাত দুর্গা প্রতিমা তুলে দিচ্ছেন আমাদের আদিবাসী উন্নয়ন দপ্তরের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি ম্যাডাম।
বাঁকুড়া জেলার বিখ্যাত ডোকরা শিল্পের তৈরি মা দুর্গা। আমাদের জেলা শাসক মহোদয়কে আমি অনুরোধ করব তিনি বাঁকুড়া জেলার কাঠের কাজ, বাঁকুড়ার ঘোড়া, বিশ্ববন্দিত বাঁকুড়ার ঘোড়া তার হাতে তুলে দিচ্ছেন। এবং আজকের এই হুল দিবসের বিপ্লবের প্রতীক তীর এবং ধনুক মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে আমি করজোড়ে অনুরোধ করব তিনি একবার সেটি হাতে তুলে নেবেন। মাননীয় মন্ত্রী শ্রী ক্ষুদিরাম টুডু তার হাতে তুলে দিচ্ছেন। সকলে আবার উষ্ণ করতালি দেবেন। আজকের এই অনুষ্ঠানে ঠিক এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগের আয়োজনে হুল দিবস উদযাপনের সেই মুহূর্তে আমরা উপনীত হয়েছি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করার জন্য আমরা অনুরোধ করব, মঞ্চে উপবিষ্ট রয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং তৎসহ মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ। আমরা সকলকে অনুরোধ করব তাদের উজ্জ্বল উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে হুল দিবস উদযাপনের শুভ উদ্বোধন করার জন্য। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের অন্যান্য অতিথিবৃন্দ, বিধায়কবৃন্দ রয়েছেন, সাংসদ রয়েছেন। আমরা তাদের পাঞ্চি সহযোগে বরণ করে নিলাম। আমরা বরণ করে নিচ্ছি মঞ্চে উপবিষ্ট সম্মাননীয় আধিকারিক বৃন্দ যারা রয়েছেন। সকলকে আমরা আদিবাসী প্রথার সেই ঐতিহাসিক পাঞ্চি সহযোগে বরণ করে নিলাম। ঠিক এই মুহূর্তে সেই মুহূর্তের সাক্ষী হব আমরা সকলে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে হুল দিবস উদযাপন 2026-এর শুভ উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তৎসহ মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ সকলের উজ্জ্বল উপস্থিতিতে করতালির মাধ্যমে, সকলকে অনুরোধ করব করতালির মাধ্যমে এই মুহূর্তের সাক্ষী হচ্ছে আমরা সবাই। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তৎসহ অন্যান্য সম্মাননীয় অধিকারীবৃন্দ সকলের উজ্জ্বল উপস্থিতিতে উদ্বোধিত হলো হুল উৎসব উদযাপন অনুষ্ঠান 2026। এরপর আমরা আজকের এই অনুষ্ঠানকে আরো সুন্দর করে তুলব জাতীয় সঙ্গীতের মাধ্যমে। সেই জাতীয় সঙ্গীতকে সকলে সম্মান জানানোর জন্য আমরা সকলকে অনুগ্রহ করে উঠে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি। भोले
সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সকলকে আমরা আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান হুল দিবস উদযাপন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখার অনুরোধ জানাই বাঁকুড়া জেলার মাননীয় জেলা শাসক ও জেলা সমাহর্তা শ্রী অনিশ দাশগুপ্ত আইএএস মহাশয়। जोहार। मुकुटमणिपुर संलग्ने एकलव्य मॉडल आवासिक विद्यालय प्रांगणे पश्चिमबंग सरकारेर उद्योगे आयोजित हलो हुल दिवसेर এই पुण्य लग्ने उपस्थित पश्चिमबंगेर माननीय मुख्यमंत्री श्री शुभेन्दु अधिकारी महाशय, माननीय मंत्रीवर्ग, सांसदबृंद, विधायकबृंद, प्रशासनिक आधिकारिकबृंद, সাংবাদিক বন্ধু এবং উপস্থিত সকল অতিথি ও বাঁকুড়াবাসীকে জানাই আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা। আজ আমরা হুল দিবস উপলক্ষে সমবেত হয়েছি। 1855 সালের 30শে জুন সিধু কানহু, চাঁদ, ভৈরব, ফুলো ও ঝানু মুর্মুর নেতৃত্বে সংগঠিত সাঁওতাল হুল বিদ্রোহ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। এই পুণ্য দিনে আমরা সেই মহান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি এবং তাদের আত্মত্যাগ ও সংগ্রামের চেতনাকে স্মরণ করি। উপস্থিত সকলকে প্রণাম ও জোহার জানিয়ে আমি আমার স্বাগত ভাষণ শেষ করছি। ধন্যবাদ মাননীয় জেলা শাসক ও জেলা সমাহর্তা মহাশয়কে। এরপর আমাদের আজকের এই অনুষ্ঠানে শ্রীমতী বিজলি মুর্মু, তাকে আমরা সাদর আমন্ত্রণ জানাই। আদিবাসী প্রথায় বিশেষ নৃত্য অনুষ্ঠান পরিবেশন করবেন শ্রীমতী বিজলি মুর্মু।
সকলে একটা জোরে করতালির মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাবো শ্রীমতী বেজলি মুর্মু। এ এক বিশাল ভারসাম্যের অনুষ্ঠান, এক ভারসাম্যের নৃত্যানুষ্ঠান। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই শ্রীমতী বেজলি মুর্মু মহাশয়কে। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি শ্রীমতী বেজলি মুর্মু মহাশয়কে। আমাদের আজকের এই অনুষ্ঠানে মঞ্চে পরবর্তী আবৃত্তি পরিবেশন করবেন অদিতি সোরেন। আমরা তাকে তার অনুষ্ঠান শুরু করার অনুরোধ জানাই। হ্যালো হ্যালো টেস্টিং। হ্যালো হ্যালো, শুরু করব শুরু করব হ্যাঁ, হ্যালো হ্যালো, জোহার। ᱤᱧᱟᱹᱜ ᱧᱩᱛᱩᱢ ᱫᱚ ᱚᱫᱤᱛᱤ ᱥᱚᱨᱮᱱ। ᱛᱤᱦᱤᱧ ᱦᱩᱞ ᱢᱟᱦᱟ ᱫᱤᱥᱟᱹ ᱠᱟᱛᱮ ᱤᱧ ᱢᱤᱫᱴᱟᱝ ᱚᱱᱚᱬᱦᱮ ᱞᱟᱹᱭ ᱟᱸᱡᱚᱢᱟᱵᱚᱱ ᱠᱟᱹᱱᱟᱹᱧ। ᱚᱱᱚᱬᱦᱮ ᱨᱮᱱᱟᱜ ᱧᱩᱛᱩᱢ ᱫᱚ ᱦᱟᱥᱟ। ᱚᱞ ᱠᱟᱫᱟᱭ ᱦᱟᱹᱨᱤᱭᱟᱹᱞ ᱵᱟᱫᱚᱞᱤ। ᱟᱸᱡᱚᱢ ᱟᱠᱟᱫᱟᱢ ᱠᱤ ᱦᱩᱰᱤᱧ ᱵᱟ? ᱵᱟᱲᱟᱭᱟᱢ ᱠᱤ ᱞᱚᱥᱚ ᱫᱟᱫᱟ? ᱵᱩᱨᱩ ᱵᱤᱨ ᱢᱟᱢᱟᱜ ᱠᱟᱛᱮ ᱦᱚᱲᱢᱚ ᱫᱟᱨᱮ ᱢᱟᱨᱩᱲᱦᱤ ᱠᱟᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱷᱮᱛ ᱦᱟᱥᱟ ᱵᱚᱱ ᱠᱟᱨᱦᱟ ᱞᱮᱫᱟ, ᱵᱷᱤᱛ ᱯᱷᱤᱴᱟᱹ ᱵᱚᱱ ᱛᱮᱭᱟᱨ ᱞᱮᱫ, ᱛᱤᱦᱤᱧ ᱫᱤᱥᱚᱢ ᱞᱚ ᱢᱚᱦᱚᱞᱮ ᱞᱟᱞᱟᱭ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱵᱷᱤᱴᱟᱹ, ᱚᱱᱟ ᱦᱟᱥᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ। ᱚᱛᱮ ᱟᱹᱫᱤᱢ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱠᱚᱣᱟᱜ ᱦᱟᱥᱟ ᱵᱷᱤᱴᱟᱹ ᱦᱚᱠ ᱟᱹᱨᱤ ᱚᱨᱩᱭ ᱞᱟᱹᱜᱤᱫ ᱟᱹᱱ ᱟᱹᱨᱤ ᱞᱮᱛᱟᱲᱚᱜ ᱠᱟᱱ ᱥᱤᱭᱟᱹᱡᱟᱹᱨᱤ। পিড়হি তায়ম পিড়হি আবো নিত হো আদিম হালে ডালে, আপে কে তো বাং পে এম কাওয়ালে হক হাসাসি সাকাম তালে। তিহিন আপে পে লালাই কানা হাসালেয়া বাং কানা, নেডা মাহিত পে লাদেয়ালে কান হক চেতান রে বারুন মানা। যখন আদিম কো আবিল্লাতার রে নামক কয়লা টানা, উন্দো উকুর বাং পে দিসাই দারে জীব জিয়ালিয়া আরামা। আপে মা কাতে পে উজাড় কেদা গোটা বুরু বীর ধাসনা, জিয়ালি গয় কুমড়ু কাতে আলে আদিম চেতান গে ঢেসনা। তিহিন সিধু কানুয়া মায়াম ইতো নিত হোমিনা মায়াম রে হক হাসা দো দারাম লগিত আদো বাবন তাহেন তায়ম রে। অনে মগজ সেঙ্গেল মগদো কান আদো অঙ্কাতে বন আংরাই, হুল সেঙ্গেল তে বন রঙ্গ কোয়া আবো আদিম বাইরি যাহাই। আদো বাঙা হুডিং বাং আদো একল বাবুন বাতাও বেবড়ি ওনা সিডং অরি আদো বাবুন সাহাও। দহ মারে ওনা সার কাপি দো লাসের মেসে লসদা, হক রে না হাসা বোয়া মায়াম তে বুন লহদা, মায়াম তে বুন লহদা, মায়াম তে বুন লহদা। জোহার। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই বাচিক শিল্পী অদিতি সোরেনকে। এরপর আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা মঞ্চে কিছু কথা বলার জন্য অনুরোধ করব মাননীয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী ক্ষুদিরাম টুডু মহাশয়। तेहजा जहां 30 जून नोआ हुल माहारे सेटेर मेना पश्चिम बांगला पनत रेन
মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী গমকে মহাশয় নোয়া মনমাচিরে সেটের মিনায়া বিষ্ণুপুর তথা আবো নোয়া বনমন্ত্রী মানতান দিবাকর ঘরামি মহাশয় নোয়া মনমাচিরে মেনায়া পুরুলিয়া জেলারেন পুরুলিয়া লোকসভার সাংসদ মানতান জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয় আর বিষ্ণুপুর লোকসভার সাংসদ মানতান সৌমিত্র খাঁ মহাশয় ওনা সাথে নোয়া বাঁকুড়া জেলার সানাম এমএলএ को বিনপুর খন সেটের মেনায়া বিধায়ক ডাক্তার প্রণব টুডু গমকে মহাশয় এবং ওনা সাথে সানাম হেই সেটের রাখান বয়া মিশ্রা को বয়া को দই তাকো দাদা তাকো দূর দূরান্ত থেকে আগত সমস্ত আজকের এই হুল দিবস উদযাপনে উপস্থিত সকল নাগরিকবৃন্দ ভাইরা মায়েরা সকলকে আমার পক্ষ থেকে তথা আজকে যে সিধু কানু চাঁদ ভৈরব ফুলো জানো যে বীর শহীদ তাদের চরণে প্রণাম জানিয়ে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে বক্তব্য রাখছি কারণ আমাদের মূল বক্তা সে আবরেন মারাংপেড়া আবো পশ্চিম বাংলা পনতরেন মুখ্যমন্ত্রী কথা আঞ্জম লাগিতে তেহেñ নোয়া রাজ্য রিয়া তেই ন হুল মাহা মানা মেনায়া পশ্চিম বাংলা সরকার পাহটা খোনা তেহেñ আবই আদিবাসী ভলাই रेन प्रिंसिपल सेक्रेटरी छोटेन लामा मैडम महाशय उपस्थित नोडे मन माचिरे मेनाया जहां गड़ो सपोर्ट थे तेई नोआ हुल महा मना होयो कना नोडे रेन गड़ो सपोर्ट रे मेनाया नोआ बांकुड़ा जिला रेन डीएम खातड़ा महकुमा शासक एसडीओ तथा नोडे रेन एसपी बांकुड़ा जिला रेन खातड़ा एसडीओ समस्त सरकारी आधिकारिक को तेहे नोआ हुल माह मनावरे सेटेर मेना को सनाम कोगे इनको चितान रे इने गॉड जपो जोहार और दुलड़िन चालेदा अपे पे पढ़ाया तेहे 1972 तम हुल दिवस सारा भारतवर्ष तथा पश्चिम बांगला रे प्रत्येकटी जिला जिला रे से आतु आतु रे मना होयो कना कारण बड़े पे जे 1855 साल रे नुकिन सिधु कानुआ नेतृत्व ते सिधु कानु चांद भैरव फूलो जानवा जमीदारे लड़ाई ते ब्रिटिश सरकार विरुद्ध रे तेज 1855 साल रेकिन लड़ाई लिदा नोआ इंग्रेज सरकार विरुद्ध रे कारण इंग्रेज सरकार आदिवासी चितान रे जहां रोडोज कचलन को आरंभ लिदा जहां आबोरेन तिल्ले चितान रे बेबाड़ी नाचार को चलाव लेदा आबोआ हासा जमीन जतो को जोर कतेर को हटाव लेदा ओना रेना विरुद्ध रे आबोरेन उन समय सिधु कानू की नेल किदा जुदी ब्रिटिश सरकार विरुद्ध रे जुदी लड़ाई बांग आरंभया ताहले किंतु आबो आदिवासी सांतार से जुबी दो बांग जुदी तान तबोना ताहले मिद दिन हिलो डुकु तो चाबाबोना नो नोंकाना आयमा आयमा ओना लगिते ताती जहां तांती कामार कुमोर सनम गाताक रेन हड़ जुबित कतेर तेई लड़ाई को आरंभ लेदा एवं नोआ पश्चिम बांगला ना सिवड़ी तथा कोलकाता हो ताराम कतेर हजार हजार हड़ को लाहा हेलिना एवं भोगनाडी आतोरे दौरान 10,000 संतार जुबित कतेर विद्या लड़ाई को आरंभ लेदा ता एनखान तेहेña कारण जहां कथा आंजम लगिते तेहेñ बोर सेटेर कना मानतान मुख्यमंत्री तेहेñ दो उनिया कथा के बोना जमा अपनार मान का सनम को के इन्हें पाटा कोना ताले तेहेñ अपे मिट्टांगे तेहेñ भारतीय जनता पार्टी नौका लेकान जहां इटा इटा सरकार बन नेलेकार कोआ नौका ना दामान से नौका लेका जहां प्रोग्राम तेहेñ नुई नवा सरकार रेना अबो आदिवासी रेना जहां इधर ओना दो तेहेñ मानतान अबो मुख्यमंत्री शुभेंदु अधिकारी के अबो इधर एमकदा
এবং ওনার না তেহেᱧ ᱟᱯᱮ ᱵᱟᱲᱟᱭᱟ ᱛᱮᱦᱮᱧ ᱥᱚᱢᱢᱟᱱ ᱟᱵᱚᱭ ᱮᱢ ᱟᱠᱟᱫ ᱠᱚᱣᱟ ᱵᱷᱟᱨᱚᱛᱤᱭᱚ ᱡᱚᱱᱚᱛᱟ ᱯᱟᱨᱴᱤ ᱛᱮᱦᱮᱧ ᱟᱵᱚᱨᱮᱱ ᱫᱤᱫᱤ ᱢᱮᱱᱟᱭᱟ ᱫᱤল্ᱞᱤ ᱨᱮ ᱨᱟᱥᱴᱨᱚᱯᱚᱛᱤ লেখা তেহেᱧ উড়িষ্যা রে আবরেন মোহন চন্দ্র অঁᱰᱮ সান্তার মেনায়া আর তেহেᱧ মিᱫᱴᱟᱝ নডে আবরেন নওয়া সরকার হেজ আᱠᱟᱱᱟ নওয়া সরকার হেজ কাতে মোড়ে গোটাং মধ্যে রে তেহেᱧ শুভেন্দু অধিকারিয়া দয়া দুলার নুকুয়া সালাম কো লাগিতে তেহেᱧ মোড়ে গোটা মন্ত্রী মধ্যে তেহেᱧ মিᱫᱴᱟᱝ মন্ত্রী তেহেᱧ আবয় বাছনাও কাট বোনা সে তেহেᱧ ওনা চেয়ার রে ইᱧ দᱚᱦᱚ ᱠᱟᱣᱫᱤᱧᱟ তেহেᱧ ᱟᱵᱚ ᱟᱹᱰᱤ ᱜᱚᱨᱚᱵ ᱨᱮᱭᱟᱜ ᱫᱤᱱ তেহেᱧ ᱟᱵᱚ আদিবাসী ᱠᱚ ᱵᱷᱟᱹᱞᱟᱹᱭ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ তেহেᱧ দপ্তর রে তেহেᱧ প্রত্যেকটি দপ্তর রে কামি চালাক কান তাবোনা আগামী দিন ᱦᱚᱸ তেহেᱧ আবরেন মানতান মুখ্যমন্ত্রীয়া গড় সপᱚᱦᱚᱫ আবো আদিবাসী সমাজ আদিবাসী পাᱹᱴᱷᱩᱣᱟᱹ ᱠᱚ আদিবাসী গিᱫᱽᱨᱟᱹ ᱠᱚ যাতে করে লাহা সেদ বন চালাव ইদিয়া ওনা লাगिद তেহেᱧ রিᱠᱷᱟᱹᱣ ᱠᱟᱫᱟ ᱟᱯᱮ ᱵᱟᱹᱭ তেহেᱧ ᱯᱮ ᱵᱟᱲᱟᱭ ᱜᱮᱭᱟ যে তেহেᱧ আবো আদিবাসী লাगिद তেহেᱧ ঝাড়গ্রাম জেলা রে জেন ট্রাইবেল ইউনিভার্সিটি তেহেᱧ আবরেন মানতান মুখ্যমন্ত্রী বাজেট রে দᱚᱦᱚ ᱠᱟᱫᱟ এবং 150 কোটি টাকা ওনা আদিবাসী দীর্ঘদিন আবো আন্দা তেহেᱧ ঝাড়গ্রাম রে আবো আদিবাসী ট্রাইবেল ইউনিভার্সিটি হিজুᱜᱼᱟ তেহেᱧ প্রত্যেকটি তেহেᱧ আবো নোয়া পশ্চিম বাংলা রে আবার নাওয়া কারতে 9টি একলব্য মডেল স্কুলে তেহেᱧ ঝিজ রাকাবায় আবো ওনা না সানাম এনএম গে ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ মানতান তেহেᱧ মুখ্যমন্ত্রী তেহেᱧ ᱟᱵᱚ আদিবাসী ᱞᱟᱹᱜᱤᱫ ᱵᱷᱟᱹᱞᱟᱹᱭ ᱢᱚᱱᱛᱨᱤ ᱠᱟᱛᱮ ᱤᱧᱤᱧ ᱞᱟᱹᱭ ᱠᱟᱫᱟ ᱟᱵᱚ ᱟदिବାসী ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱵᱚᱱᱫᱚ ᱦᱳᱥᱴᱮᱞ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱥᱟᱱᱟᱢ ᱦᱳᱥᱴᱮᱞ ᱜᱮ 1 জানুয়ারি ᱠᱷᱚᱱ ᱠᱷᱩᱞᱟᱹᱜ ᱛᱟᱵᱚᱱᱟ এবং সমস্ত ট্রাইবেল গিᱫᱽᱨᱟᱹ ᱠᱚᱣᱟᱜ স্কলারশিপ সমস্ত যাতে করে কো সঠিক সময় রে কো ᱧᱟᱢᱟ ᱱᱚᱣᱟ ᱤᱧᱤᱧ দাসিᱧ ᱫᱚᱦᱚ ᱠᱟᱫᱟ এবং মানতান মুখ্যমন্ত্রী ᱞᱟᱹᱭ ᱠᱟᱫᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱛᱮᱦᱮᱧ ᱦᱩᱞ ᱢᱟᱦᱟ ᱨᱮ ᱵᱟᱝ ᱞᱟᱹᱭ ᱞᱮᱠᱷᱟᱱ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱟᱵᱚ ᱦᱩᱞ ᱞᱮᱠᱟ ᱛᱮᱦᱮᱧ ᱛᱤᱸᱜᱩ ᱠᱟᱴᱮᱡ ᱠᱟᱛᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱵᱤᱨᱩᱫᱽ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤᱭᱟᱜ ᱵᱷᱟᱠᱨᱟ ᱠᱚ ᱵᱮ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱵᱟᱹᱲᱤᱡ ᱦᱚᱲ ᱠᱚ ᱦᱟᱛᱟᱣᱫᱟ ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱵᱤᱨᱩᱫᱽ ᱨᱮ ᱢᱟᱱᱚᱛᱟᱱ মুখ্যমন্ত্রীᱭᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱞᱟᱹᱭ ᱠᱟᱛᱮ ᱜᱮ ᱛᱮᱦᱮᱧ ᱮᱠᱫᱚম ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱣᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱚᱱᱟ ᱠᱚ ᱠᱟᱜᱚᱡᱽ ᱯᱚᱛᱨᱚ ᱠᱨᱳᱜ ᱞᱟᱹᱜᱤᱫ ᱥᱮ ᱡᱟᱦᱟᱸ ᱵᱷᱮᱠᱮᱥᱤ ᱥᱟᱨᱴᱤᱯᱷᱤᱠᱮᱴ ᱚᱱᱟ ᱠᱨᱳᱜ ᱞᱟᱹᱜᱤᱫ ᱤᱧ ᱥᱚᱨᱠᱟর ᱚᱯᱷᱤᱥᱟর ᱠᱚ ᱟᱫᱮᱥᱤᱧ ᱮᱢ ᱟᱠᱟᱫ ᱠᱚᱣᱟ তাহলে তেহেᱧ অনকা কারণ লড়াই সিধু কানু যেমন কি লড়াই করা হাসা ভি আকোয়া হাসা লাগিতে জাত লাগিতে ধর্ম সমস্ত আকোয়া মান সম্মান দহ লাগিতে তেহেᱧ আবো যদি আবো জুবিত গে দাঁড়ে তেহেᱧ জুবিত দাঁড়ে কাতে লড়াই কাতে গে তেহেᱧ আবো নোয়া প্রত্যেকটি কামি বন লাহাই দিয়া আর সানাম গে আগামী দিন রে নই নামা সরকার সান্তাড় আদিবাসী আকোয়া ভলাই ñela এবং ভলাই ñel কাতে যাতে করে আবরেন ᱯᱟᱹᱴᱷᱩᱣᱟᱹ ᱠᱚᱲᱟ ᱠᱩᱲᱤ ᱠᱚ ᱱᱤᱡᱮᱨ ᱡᱟᱸᱜᱟ ᱛᱮᱠᱚ ᱛᱤᱸᱜᱩ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱢᱟ ᱱᱚᱣᱟ ᱫᱤᱥ ᱦᱩᱫᱤᱥ ᱮᱢ ᱠᱟᱛᱮ ᱜᱮ ᱤᱧᱟᱹᱜ ᱠᱷᱟᱴᱚ ᱢᱟᱪᱷᱟ ᱞᱟᱹᱭ ᱛᱮᱦᱮᱧ ᱱᱚᱰᱮ ᱜᱤᱧ ᱢᱩᱪᱟᱹᱫ ᱠᱮᱫᱟ ᱥᱤᱫᱩ ᱠᱟᱹᱱᱩ ᱡᱤᱛᱠᱟᱹᱨ ᱵᱤᱨᱥᱟ ᱢᱩᱱᱰᱟ ᱡᱤᱛᱠᱟᱹᱨ ᱯᱷᱩᱞᱳ ᱡᱟᱱᱚ ᱡᱤᱛᱠᱟᱹর নমস্কার আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী ক্ষুদিরাম টুডু মহাশয়। আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছেন প্রাক্তন সাংসদ বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুভাষ সরকার মহাশয়। আমরা তাকে কিছু কথা বলার অনুরোধ জানাচ্ছি। নমস্কার, আমি কোনো কথা বলার জন্য নয়, মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন তার আগে একটি দেশাত্মবোধক গানের পংক্তি সমূহ আপনাদের পড়ে শোনাচ্ছি। যে গানটি 1855 সালের সাঁওতাল হুলের বীরত্ব, আত্মত্যাগ এবং স্বাধীনতার সংগ্রামকে স্মরণ করে। এতে ভগ্নাডিহি থেকে শুরু হওয়া বিদ্রোহ, শুরু হওয়া সংগ্রাম, ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়াই, শহীদদের আত্মবলিদান এবং সিধু কানহু, চাঁদ, ভৈরব, ফুলো ও ঝানুর অবদানকে শ্রদ্ধার সঙ্গে তুলে ধরা হয়েছে। কবিতার নাম বা গানের নাম হচ্ছে দিশাম হুলগে। হুল হুলগে দিশাম হুলগে, সালগাঁও কে তাকো সিঙ্গেল হুলগে। ভগ্নাডিহিরে লড়াই হইলেন, লড়াই लेबार निरावन इंग्रेज को साओगे। धरती रे धुरी डिगलावे ना, सार बंदूक बारूद कर जाओ ना। मयाम दाक लेका लिंजिए ना, वीर खेरवार को शहीद एना हुल हुल गे। इधरे सिंगेल आक सरते
তরবারি কাপি হুরলা হাতে গুজুক গুরুক কো দেয়া ক্ষেত হায় জিউরি কো আলোয় ক্ষেত ধরতি রে ধুরি সিধু কানহু চাঁদ ডায়রো সাউতে ফুলো মাই ঝালো বঙ্গা তালায় না কো হুলসাই জিতকার কেত আগো ধরতি রে ধুরি হুল হুল গে দিশম হুল গে জয় জোহার নমস্কার। আমরা মাননীয় মন্ত্রী শ্রী ক্ষুদিরাম টুডু মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করব। একই সঙ্গে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব মাননীয় প্রাক্তন সাংসদ ডক্টর সুভাষ সরকার মহোদয়কে। আমরা অনুষ্ঠানকে আগে এগিয়ে নিয়ে যাব। আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের এবং ভারত সরকারের বহুবিধ জনদরদি প্রকল্প সুবিধা পশ্চিমবঙ্গবাসী পেতে শুরু করেছে। এই ধরনের বিশেষ কিছু প্রকল্পের উপভোক্তাগণ তাদেরকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা তাদেরকে সেই সম্মান তুলে দেব। আমি প্রথমেই পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের আমাদের ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের যে প্রকল্প রয়েছে সেখানে বিষ্ণুপ্রিয়া সর্দার এবং নীলমণি মুর্মুর হাতে 6 লক্ষ টাকা চেক তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। আমরা এরপর সোনালী সোরেন এবং শকুন্তলা সর্দারের হাতে তুলে দেব 7,40,000 টাকার চেক। এই সমস্ত এসএইচজি দল তারা এই অর্থরাশি নিয়ে বিভিন্ন প্রকল্পে তারা নিজেদের আরো এগিয়ে নিয়ে যাবে এবং তাদের ব্যবসাকে আরো সুপ্রতিষ্ঠিত করবে। সকলে জোরে উষ্ণ করতালি দিয়ে তাদেরকে সংবর্ধনা জানাবেন। আমরা এবার আহ্বান জানাবো সরলা মুর্মু এবং অপর্ণা সরেনকে। সরলা মুর্মু এবং অপর্ণা সরেনের হাতে ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের চেক তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী সহ আজকের অনুষ্ঠানের বিশিষ্ট জনেরা। 6,72,500 টাকার চেক তুলে দেওয়া হচ্ছে সরলা মুর্মু এবং অপর্ণা সরেনের হাতে। আপনারা জানেন ভারত সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প MGNREGA এবং বর্তমানে ভিবিজি রামজি তার যে জব কার্ড প্রদান 125 দিনের কর্মদিবস সুনিশ্চিত করবে প্রত্যেকটি জব কার্ড প্রাপককে। আমরা আরতি টুডু এবং সুখী মান্ডির হাতে একের পর এক জব কার্ডগুলি তুলে দিচ্ছেন আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট অভ্যাগত জনেরা। এরপর আদিবাসী উন্নয়ন দপ্তরের মাইক্রো ক্রেডিট লোন বীরবাহা স্বনির্ভর দলের হাতে তুলে দেওয়া হচ্ছে 1,20,000 টাকার চেক আরতি হেমব্রম এবং রূপালী হেমব্রমের হাতে। রানীবাঁধ ব্লকের আরতি হেমব্রম এবং রূপালী হেমব্রম। আমরা তুলে দিচ্ছি আরো একটি মাইক্রো ক্রেডিট লোন পার্সিপহা মহিলা দল রানীবাঁধ রায়মণি কিস্কু এবং পূর্ণিমা মান্ডি। তুলে দিচ্ছেন মাননীয় সাংসদ শ্রী সৌমিত্র খান মহোদয়। এরপর আমরা কৃষি দপ্তরের PM কিষান একটি অত্যন্ত জনপ্রিয় জনপ্রিয় প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি চাষি ভাই সারা বছরে 6,000 টাকা পাবেন। 3টি কিস্তিতে 2,000 টাকা করে তিনি পাবেন। PM কিষানের শংসাপত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তুলে দেওয়া হচ্ছে ললিতা মান্ডি এবং ভারতী হাসদার। প্রধানমন্ত্রী কিষান অত্যন্ত জনদরদি একটি প্রকল্প। এই কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গবাসী এবং আমাদের রাজ্যের যে কৃষি ভাইরা তারা পেতে শুরু করেছেন। তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে শংসাপত্র।
এরপরে আমরা কেন্দ্রীয় সরকারের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প বেটি বাঁচাও বেটি পড়াও এর অন্তর্গত সুকন্যা সমৃদ্ধি যোজনার যে আমানতের শংসাপত্র আমরা তুলে দেব অহলা কিস্কু খাতড়া এবং উর্মিলা মুর্মু খাতড়া থেকে আগত, তাদের হাতে তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সুকন্যা সমৃদ্ধি যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনার যে আমানতের প্রশংসাপত্র অহলা কিস্কুর হাতে তুলে দেওয়া হলো। এরপর আমরা উর্মিলা মুর্মুর হাতে তুলে দিচ্ছি সুকন্যা সমৃদ্ধি যোজনার আমানতের শংসাপত্র। একটি গাছ মায়ের নামে, একটি গাছ মায়ের নামে আমরা এই প্রকল্পের কাজ শুরু করেছি। পশ্চিমবঙ্গ সরকারের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে বিগত 1 মাস যাবত বিভিন্ন জায়গায় আমরা একটি গাছ মায়ের নামের যে কর্মসূচি শুরু হয়েছে তারই একটি অংশ হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে চারা তুলে দিচ্ছেন ফুলমণি বেসরা এবং সরস্বতী টুডুর হাতে। একটি গাছ মায়ের নামে বন দপ্তরের এই প্রকল্প, চারা গাছ তুলে দেওয়া হচ্ছে ফুলমণি বেসরা এবং সরস্বতী টুডুর হাতে। আমরা তুলে দিচ্ছি চারা গাছ সুখদেব মুর্মু এবং রামদাস মুর্মু, রানীবাঁধ থেকে আগত সুখদেব মুর্মু এবং রামদাস মুর্মুর হাতে একটি গাছ মায়ের নামে। এরপরে অন্নপূর্ণা যোজনা, আপনারা জানেন অন্নপূর্ণা যোজনাতে প্রত্যেক মায়েরা, প্রত্যেক বোনেরা মাসে 3000 টাকা করে অনুমোদন পাচ্ছেন। স্বর্ণলতা সরেন খাতড়া থেকে অন্নপূর্ণা যোজনার স্বর্ণলতা সরেন এবং দুলি মুন্ডা খাতড়া থেকে আগত, তাদের হাতে আমাদের অনুমোদন পত্র তুলে দেওয়া হচ্ছে। অন্নপূর্ণা যোজনার দুলি মুন্ডা তার হাতে তুলে দিচ্ছেন অন্নপূর্ণা যোজনার শংসাপত্র। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কিষাণ ক্রেডিট কার্ড পদ্মাবতী মান্ডি, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কিষাণ ক্রেডিট কার্ড তুলে দেওয়া হচ্ছে পদ্মাবতী মান্ডির হাতে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কিষাণ ক্রেডিট কার্ড তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। পদ্মাবতী মান্ডির হাতে এই পরিষেবা তুলে দিয়ে আমরা তাকে সম্মান প্রদান করছি। আমরা কিষাণ ক্রেডিট কার্ড, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কিষাণ ক্রেডিট কার্ড তুলে দিচ্ছি সুমিতা মুদির হাতে। সুমিতা মোদির হাতে আমাদের বিশিষ্ট জনেরা মাননীয় মন্ত্রী শ্রী ক্ষুদিরাম টুডু মহোদয় এই সুবিধা তুলে দিচ্ছেন। আদিবাসী উন্নয়ন দপ্তরের অন্তর্গত জাতিগত শংসাপত্র তুলে দেওয়া হচ্ছে সৌভিক মুদি খাতড়ার থেকে। সৌভিক মুদি তার হাতে এই সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে, তুলে দিচ্ছেন আমাদের মাননীয় বিধায়ক এবং মাননীয় মন্ত্রী শ্রী ক্ষুদিরাম টুডু মহোদয়। আদিবাসী উন্নয়নের আরেকটি জাতিগত শংসাপত্র আমরা তুলে দিচ্ছি প্রীতি মুদির হাতে তুলে দিচ্ছেন মাননীয় বিধায়ক। এরপর আমরা আদিবাসী উন্নয়ন দপ্তরের বনভূমি পাট্টা তার শংসাপত্র তুলে দেব ফুলমণি টুডুর খাতড়া থেকে আগত বনভূমি পাট্টা, আদিবাসী উন্নয়ন দপ্তরের একটি প্রকল্প। বনভূমি পাট্টা তুলে দেওয়া হচ্ছে ফুলমণি টুডুর হাতে। এর মাধ্যমে তিনি তার জমি পেলেন, জমির স্বীকৃতি পেলেন। আপনারা সকলে উষ্ণ করতালির মাধ্যমে এই অনুষ্ঠানকে মহিমান্বিত করবেন। আমরা এরপর আদিবাসী উন্নয়ন দপ্তরের বনভূমি পাট্টা তুলে দিচ্ছি বিশ্বনাথ মান্ডির হাতে। বিশ্বনাথ মান্ডির হাতে এই বনভূমির পাট্টা তুলে দেওয়া হচ্ছে। খাতড়া থেকে আগত বিশ্বনাথ মান্ডি, তার হাতে এই বনভূমির পাট্টা তুলে দিচ্ছেন মাননীয় মন্ত্রী। আদিবাসী উন্নয়ন দপ্তরের ডক্টর বি.আর. আম্বেদকর মেধা পুরস্কার কিয়ারানী কিস্কু, তার হাতে শংসাপত্র তুলে দেবেন
আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী ক্ষুদিরাম টুডু মহোদয় B.R. আম্বেদকর মেধা পুরস্কার, এই মেধা পুরস্কার আমরা মেধাবী ছাত্রছাত্রীদের হাতে তুলে দিই। প্রতি বছর আমাদের রাজ্য সরকার থেকে এই পুরস্কার তুলে দেওয়া হয়। সাঁওতালি মাধ্যম এবং অলচিকি লিপির শীর্ষস্থানাধিকারী মাধ্যমিক, তার হাতে ট্যাব তুলে দেওয়া হবে। কুনামি কিসকু কাশীপুর পুরুলিয়া থেকে এসেছেন, সাঁওতালি মাধ্যম এবং অলচিকি লিপির শীর্ষস্থানাধিকারী। এই বছর 2026-এ মাধ্যমিকে যিনি সর্বোচ্চ নাম্বার পেয়েছেন সাঁওতালি মাধ্যম থেকে, কুনামি কিস্কুর হাতে আমরা ট্যাব তুলে দিচ্ছি। এরপর ট্যাব তুলে দেওয়া হচ্ছে আদিবাসী উন্নয়ন দপ্তরের দ্বিতীয় স্থানাধিকারী সন্দীপ টুডুর হাতে। তৃতীয় স্থানাধিকারী রাকেশ হেমব্রমের হাতে ট্যাব তুলে দেওয়া হচ্ছে। সাঁওতালি মাধ্যম অলচিকি লিপির শীর্ষ স্থানাধিকারী উচ্চ মাধ্যমিক, ট্যাব তুলে দেওয়া হচ্ছে যিশুজিৎ সরেন, অ্যাঞ্জেল মুর্মু এবং বাথুরাম সোরেনের হাতে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী অলচিকি লিপির শীর্ষ স্থানাধিকারী যিশুজিৎ সরেন, অ্যাঞ্জেল মুর্মু এবং বাথুরাম সোরেনের হাতে। আমরা একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের যারা শীর্ষ স্থানাধিকারী মাধ্যমিক, তাদের হাতে ল্যাপটপ এবং ট্যাব তুলে দিচ্ছি। শাগুন বাস্কে, অমূল্য সিং, রাকেশ সর্দার, শান্তনা মুর্মু, মনীষা মুর্মু, শেফালি সরেন, চন্দ্রায় মান্ডি, প্রণব হেমব্রম, ফুরগাল সরেন, রাজেশ্বরী হেমব্রম, সারানা বেসরার হাতে। আপনারা সবাই এই সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের উষ্ণ করতালির মাধ্যমে তাদের আগামী জীবন আরো উন্নতি করুক, তাদের জীবনে এই আশা রাখবেন। আমরা প্রত্যেককে একে একে মঞ্চে আসতে অনুরোধ করছি। রাকেশ সর্দার, শান্তনা মুর্মু, মনীষা মুর্মু, শেফালি সরেন, চন্দ্রাই মান্ডি, প্রণব হেমব্রম, ফুলগাল সরেন, রাজেশ্বরী হেমব্রম এবং সারানা বেসরাকে, এনারা প্রত্যেকেই অলচিকি মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে শীর্ষস্থান দখল করেছেন। তাদের হাতে যথাক্রমে ল্যাপটপ এবং ট্যাব আমাদের পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে। তুলে দিচ্ছেন মাননীয় মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় এবং এই অনুষ্ঠানের যারা বিশিষ্ট অভ্যাগত যারা এসেছেন, তারা সকলে মিলে এই সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন। এরপর এই মঞ্চ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক বিশিষ্ট ব্যক্তিগণ যারা সবসময় সমাজের একেবারে প্রথম শ্রেণীতে কাজ করে চলেছেন, পথ দেখিয়ে চলেছেন, সমাজ সংস্কার করে চলেছেন, আমরা তাদের এই মঞ্চ থেকে সম্বর্ধিত করব। আমরা মঞ্চে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মালতী মুর্মু, বুর্দা পুরুলিয়া থেকে। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের শিখরে তিনি দিন দরিদ্র ছেলে মেয়েদের সাঁওতালি ভাষায় নিজ প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে শিক্ষাদানের কাজ করে চলেছেন। মালতী মুর্মু, বুর্দা পুরুলিয়া, তাকে সম্বর্ধিত করছেন। মঞ্চে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তৎসহ রয়েছেন মাননীয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, রয়েছেন রাষ্ট্রমন্ত্রী, সাংসদগণ, বিধায়কগণ, সকলের উজ্জ্বল উপস্থিতিতে আমরা এখন এই মুহূর্তে সংবর্ধিত করছি পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে যিনি প্রতিনিয়ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন নিজ প্রচেষ্টায় সাঁওতালি ভাষায় দিন দরিদ্র ছেলে মেয়েদের কাজ করে চলেছেন। মালতী মুর্মু পুরুলিয়া থেকে এসেছেন তিনি। নবীন বেসরা, শুশুনিয়া, বাঁকুড়া, সাঁওতালি ভাষায় অলচিকি লিপির স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর প্রিয় শিষ্য তিনি। তিনি সাঁওতালি ভাষায় সাহিত্য অলচিকি লিপির মাধ্যমে শিক্ষা প্রসারে এক নিরন্তর কর্মী। বাঁকুড়ার শুশুনিয়ার সম্মাননীয় নবীন বেসরা, তাকে সম্মাননা জানাচ্ছেন মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ। ডক্টর অসিত বরণ সোরেন, খাতড়া, বাঁকুড়া,
জঙ্গলমহল রানীবাঁধের এলাকার বিশিষ্ট কবি ও সাহিত্যিক হিসেবে তিনি পরিচিত ডক্টর অসিত বরণ সরেন, খাতড়া, বাঁকুড়া। তাকে সম্মানিত করছেন মঞ্চে উপবিষ্ট মাননীয় মুখ্যমন্ত্রী তৎসহ মঞ্চে উপবিষ্ট অন্যান্য সম্মাননীয় অতিথিবৃন্দ। ডক্টর সুজিত সিংহ হাঁসদা, মানবাজার, পুরুলিয়া থেকে আগত। তিনি বিশিষ্ট চিকিৎসক এবং সমাজসেবী। আদিবাসীদের অধিকার সংরক্ষণের আন্দোলনে তিনি সর্বদা পূর্ণ সমর্থনে আমরা তাকে দেখতে পাই। ডক্টর অসিত বরণ সরেন এবং ডক্টর সুজিত সিংহ হাঁসদা, আমরা এই মুহূর্তে মঞ্চে সম্মানিত করছি ডক্টর সুরজিৎ সিংহ হাঁসদা, মানবাজার, পুরুলিয়া। কল্পনা হাঁসদা, মানবাজার, পুরুলিয়া থেকে আগত। বিখ্যাত সুরকার ইউসি মান্ডির সুযোগ্য কন্যা। তিনি সাঁওতালি সঙ্গীত একজন জনপ্রিয় উজ্জ্বল নক্ষত্র। কল্পনা হাঁসদা, মানবাজার, পুরুলিয়া। তাকে সম্মানিত করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। নরেন্দ্রনাথ হাঁসদা, জাহাজপুর, পুরুলিয়া। পুরুলিয়ার আরডা ব্লকের ভালুডুংরিতে একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠান নিজ প্রচেষ্টায় গড়ে তোলেন তিনি এবং তিনি 8ম শ্রেণী উত্তীর্ণ। তার শিক্ষার আকাশকে পূর্ণ করার জন্য গ্রামে গ্রামে সঙ্গীতের মাধ্যমে অর্থ উপার্জন করে তিনি দিন দরিদ্রদের শিশুদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। মঞ্চে এই মুহূর্তে সংবর্ধিত করছি নরেন্দ্রনাথ হাঁসদা, জাহাজপুর, পুরুলিয়া। বিজলি মুর্মু, আসমানপুর, শালবনী, পশ্চিম মেদিনীপুর, যিনি আমাদের মঞ্চের সামনে এত সুন্দর একটি নৃত্য পরিবেশন করলেন। বিজলি মুর্মু, আসমানপুর, শালবনী, পশ্চিম মেদিনীপুর। একজন টোটো চালক তিনি। সেই জায়গা থেকে জীবন সংগ্রাম শুরু। তিনি আদিবাসী সমাজ সহ পশ্চিমবঙ্গ ও ভারতবাসীর এক বিশাল গর্ব, যিনি তার দক্ষতা ভারতবর্ষ থেকে বিশ্ব দরবারে বিচ্ছুরিত করে চলেছে প্রতিনিয়ত। তিনি তার মাথায় 8টি কলসি নিয়ে সাঁওতালি গানের মাধ্যমে ঠিক কিছুক্ষণ পূর্বেই আমাদের এই মঞ্চের সামনে নৃত্য পরিবেশন করলেন। তাকে সংবর্ধিত করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তৎসহ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও অন্যান্য সম্মাননীয় অতিথিবৃন্দ। লাংতিতি কিস্কু, বৌগ্রাম, রাজগঞ্জ, উত্তর দিনাজপুর। বর্তমানে তিনি একজন কলেজ ছাত্রী, কিন্তু কবি ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিসেবে তিনি বেশ পরিচিত। সমাজসেবার সাথে অত্যন্তভাবে যুক্ত। 2024 সালে তিনি নারী শক্তি আইকন হিসেবে অ্যাচিভার হয়েছেন এবং তার সঙ্গীত মানুষের মনে জায়গা করে নিচ্ছে বারবার। লাংতিতি কিস্কু, বৌগ্রাম, রাজগঞ্জ, উত্তর দিনাজপুর আমরা সংবর্ধিত করলাম মঞ্চ থেকে। নমিতা মুর্মু, আমরা সাদর আমন্ত্রণ জানাই মঞ্চে। গিতনি, ঝাড়গ্রাম, নমিতা মুর্মু। আমরা এই মুহূর্তে মঞ্চে সংবর্ধিত করছি নমিতা মুর্মু। আমাদের আজকের এই অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের যারা গুণীজন তাদের সংবর্ধনার কাজ শেষ। যার কথা শোনার অপেক্ষা করছি আমরা সেই সকাল থেকে, যিনি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি। আমরা এই মুহূর্তে বাঁকুড়বাসীর উদ্দেশ্যে কথা বলার অনুরোধ জানাবো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। भारत माता की वंदे। হুল দিবস জিতকার সমবেত ভদ্রমণ্ডলী, আজকে ঐতিহাসিক হুল দিবস উপলক্ষে আপনাদের আশীর্বাদে, আপনাদের শুভেচ্ছায় গণতন্ত্রের মহোৎসবের দ্বারা নির্বাচিত পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির সরকার এবারে সরকারিভাবে হুল দিবস পালন করার সুযোগ পেয়েছে বা জনগণ আপনারা দিয়েছেন।
আমি এই হুল দিবস উপলক্ষে আমাদের সাঁওতাল বিদ্রোহের সমস্ত বরেণ্য আত্মবলিদানকারী সংগ্রামীদের বিদেয়ী আত্মার প্রতি আমার অন্তর থেকে শ্রদ্ধা প্রণাম এবং জোহার জানাই। সিধু মুর্মু, কানু মুর্মু, চাঁদ মুর্মু তারা সহ সমস্ত আন্দোলনের পুরোধা, তৎকালীন আন্দোলনের পুরোধা ব্যক্তিত্বকে আমি গড় জোহার জানাই। ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে পশ্চিমবঙ্গের আদিবাসী কল্যাণ দপ্তরের পক্ষ থেকে গোটা রাজ্যের সমস্ত জেলাতে এই হুল দিবসের পবিত্র কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আমি রাজ্যের প্রধান কর্মসূচি বাঁকুড়া জেলার এই অপরূপ সুন্দর আমাদের মুকুটমণিপুর এলাকা থেকে সকলকে শ্রদ্ধা জোহার জ্ঞাপন করি। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন এই দপ্তরের মন্ত্রী এবং আপনাদের রানীবাঁধ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত লোকপ্রিয় নেতা আমার ক্যাবিনেট কলিগ ক্ষুদিরাম টুডু মহোদয়। মঞ্চে উপবিষ্ট আছেন বাঁকুড়া জেলা থেকে নির্বাচিত বিধায়ক তথা রাজ্যমন্ত্রী দিবাকর ঘরামি মহোদয়। উপবিষ্ট আছেন বিষ্ণুপুরের লোকপ্রিয় সাংসদ তরুণ নেতা সৌমিত্র খা, পুরুলিয়ার সাংসদ লোকপ্রিয় যুব নেতা জ্যোতির্ময় সিং মাহাতো, মান্যবর প্রাক্তন সাংসদ বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুভাষ সরকার মহোদয়। আমাদের একাধিক বিধায়ক এসেছেন। বিনপুরের বিধায়ক ডাক্তার প্রণত টুডু, আমাদের ইন্দাসের বিধায়ক নির্মল ধারা, আমাদের বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি দানা, আমাদের তালডাংরার বিধায়ক ভাই সৌভিক, কোতলপুরের লক্ষ্মীকান্ত মজুমদার। আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন মাননীয় বিধায়িকা চন্দনা বাউরি, মাননীয় বিধায়ক অমরনাথ সখা। আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন মাননীয় বিধায়ক কমলাকান্ত হাঁসদা, মাননীয় বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা এবং আমাদের এই জেলার এসপি, জেলা শাসক তথা এই দপ্তরের প্রধান সচিব আইএস ছোটেন ডি লামা সহ আমাদের আরো যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন তাদেরকে যথাযথ সম্মান জানাই। আমরা আদিবাসী সমাজে যারা বিশিষ্ট অবদান রেখেছেন এমন বহু মানুষকে ডাক্তার, শিক্ষক, লোকশিল্পী আমরা তাদেরকে সম্মান জানালাম। তাদের প্রত্যেককে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি। উপবিষ্ট হাজার হাজার মানুষ, অনেকক্ষণ থেকে আপনারা এসেছেন। কখনো বৃষ্টি, কখনো রৌদ্র, ঘরমাক্ত পরিবেশ, তবু আপনারা কানায় কানায় ভরিয়ে দিয়েছেন আমাদের এই অনুষ্ঠানকে। সংবাদ মাধ্যমের বন্ধুরা এসেছেন গোটা রাজ্যে আজকের এই সুন্দর অনুষ্ঠানের বার্তা পৌঁছে দেওয়ার জন্য তাদেরকেও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনারা জানেন এর আগের বক্তা ক্ষুদিরাম টুডু মহোদয় ডাক্তার সুভাষ সরকার একটি স্বরচিত আবৃত্তির মাধ্যমে এই ঐতিহাসিক বশ্যতা বিরোধী, শোষণ বিরোধী, অত্যাচার বিরোধী এই যে মহাসংগ্রাম হুল যে হয়েছিল
উলগুলান যে হয়েছিল তার ব্যাখ্যা এবং তার সুন্দর বিষয় তুলে ধরেছেন। আপনারা জানেন আমরা যে আজকে ভারতবর্ষে স্বাধীনতা অর্জন করেছি, যে স্বাধীনোত্তর ভারতবর্ষে ভারত মাতা আমাদেরকে লালিত পালিত করেছে, আমরা সমাজে প্রতিষ্ঠিত হয়েছি, আমরা পড়াশোনা করেছি, আমরা বিভিন্ন জনপ্রতিনিধি হয়েছি, কর্মসংস্থান পেয়েছি এবং আমরা আজকে আধুনিক ভারতে, বিকশিত ভারতে বসবাস করছি। ব্রিটিশদের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। এর সোপান এবং ভিত্তি হুল বিদ্রোহের মধ্যেই তৈরি হয়েছিল। তাই আমরা এই বিদ্রোহের যারা নায়ক নায়িকা ছিলেন, এই বিদ্রোহে যারা আত্মবলিদান দিয়েছেন, যে আদিবাসীরা, যে মূলবাসীরা ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল, তাই আমরা তাদেরকে এই দিনে স্মরণ করি এবং আমরা আদিবাসী মূলবাসীদের আরো উন্নয়ন, আরো অধিকার প্রতিষ্ঠার কথা বলি। জল, জমি, জঙ্গলের যে লড়াই, অধিকারের যে লড়াই, এই লড়াই আপনাদের প্রতিষ্ঠিত হোক। আমরা জানি যে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তিনি প্রথম পণ্ডিত রঘুনাথ মুর্মুর তিনি অলচিকি লিপি আবিষ্কার করেছিলেন, যাতে সাঁওতালি ভাষা লেখা হয়েছিল। কেউ দেয়নি আপনাদের স্বীকৃতি। অষ্টম তফসিলে অটলজি তাকে স্বীকৃতি দিয়েছেন এবং আজকে আদিবাসীদের সংগ্রামের ফলে যে ঝাড়খণ্ড রাজ্য তৈরি হয়েছে স্বাধীনোত্তর ভারতবর্ষে, সেটাও অটলজির সময়। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের সংবিধানের সবচেয়ে উঁচু জায়গা, 1 নম্বর যে আসন অর্থাৎ রাষ্ট্রপতির আসন, মাননীয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়াকে আমরা নির্বাচিত করে বসিয়েছি। আজকে আমরা চাই আপনারা নিচে নয়, আমাদের পাশে বসুন। আধুনিক ভারত তৈরিতে 2047-এ বিকশিত ভারতের লক্ষ্যে আপনারাও এই নতুন ভারত, আধুনিক ভারত, বিশ্বগুরু ভারত নির্মাণে এগিয়ে আসুন। ভারতীয় জনতা পার্টি যেসব রাজ্যে মুখ্যমন্ত্রী তৈরি করেছে, তার মধ্যে ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই, উড়িষ্যায় মোহন চরণ মাঝি আদিবাসী সমাজ থেকে উঠে এসেছেন। আমাদের যে বর্তমান মন্ত্রিসভা, এই মন্ত্রিসভাতে আপনারা দেখবেন ক্ষুদিরাম টুডু মহোদয়, জুয়েল মুর্মু মহোদয়, বিশাল লামা মহোদয়, একাধিক আদিবাসী নেতাকে আমরা মন্ত্রী করেছি, গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছি, যাতে আপনাদের অর্থনীতি, উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠিত হয়। আপনারা নিশ্চিত থাকুন, পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্যের আদিবাসীদের কল্যাণে, মূলবাসীদের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের উপাসনা স্থান, তাদের উন্নয়ন, তাদের সংরক্ষণ, আমরা এই অধিকার আমরা অক্ষরে অক্ষরে পালন করব। বিগত সরকারের আমলে আপনাদের এখানে অনেক কর্মসূচি পালন করা হয়নি। রেসিডেন্সিয়াল একলব্য স্কুল প্রধানমন্ত্রী আরো 9টা করতে চেয়েছিলেন। আগের যে তৃণমূলের সরকার জমি দেয়নি, বাধা দিয়েছে, তারা দ্রৌপদী মুর্মু মহোদয়াকে পর্যন্ত অপমান করেছে, আপনারা জানেন। আমি আনন্দের সঙ্গে আপনাদের কাছে ঘোষণা করতে চাই যে আমরা ভারত সরকারের ধরতি আবা জনজাতীয় গ্রামীণ উৎকর্ষ অভিযান, এই অভিযানে এই সরকার ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। প্রত্যেকটি আদিবাসী গ্রাম, আদিবাসী পরিবার,
আদিবাসী এলাকা আমরা উন্নয়নের চরম শিখরে পৌঁছে দেব। এর জন্য শ্রেণীকক্ষ নির্মাণ, ছাত্রাবাসের সংস্কার, বিদ্যালয়গুলিতে বহুমুখী ইনডোর স্টেডিয়াম স্থাপন, এছাড়াও মানব প্রাণী সংঘাত কমিয়ে মানুষের জীবন রক্ষা উদ্দেশ্যে আর্লি ওয়ার্নিং সিস্টেম চালু করার প্রস্তাব রয়েছে। আপনাদের জীবিকা উন্নয়ন, আয় বৃদ্ধি এবং পিএম জনমন প্রকল্পের আওতায় আমাদের যে আদিবাসীদের মধ্যে প্রাচীন আদিবাসী গোষ্ঠী রয়েছে, অর্থাৎ লোধা, বিহর, টোটো, এদের জন্য আমরা আলাদা খাদ্য নিরাপত্তা সহ অনেকগুলি কর্মসূচি চালু করেছি। আগামী আগস্ট মাস থেকে এর সুফল আপনারা পাবেন। আপনাদের বিভিন্ন এলাকায় যাতে কৃষি, সেচ, হিমঘর আরো উন্নতভাবে আপনাদের যে কৃষিজ এবং হর্টিকালচারে আরো উন্নয়ন করা যায় তার ব্যবস্থা আমরা নিচ্ছি। আদিবাসী এলাকায় ক্রীড়া খেলাধুলার মান উন্নয়ন, সরঞ্জাম দেওয়া, বিশেষ ভাতা প্রদান করা এবং আদিবাসী এলাকাতে যাতে আমরা আবাস, শৌচালয়, প্রধানমন্ত্রী সূর্য ঘরের সোলার প্লেটের আলো এবং জল জীবন মিশনে আমরা পানীয় জল দিতে পারি তার ব্যবস্থাও করছি। আপনাদের যে ভাতা রয়েছে জয় জোহার, তাতে অতিরিক্ত আরো 500 টাকা করে আপাতত আমরা বৃদ্ধি করেছি। পরবর্তীকালে এ বিষয়ে আরো আমরা উদ্যোগ গ্রহণ করব, আশ্বস্ত করতে চাই। আগামীকাল 1 জুলাই এই রাজ্যে 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় 1,20,00,000 বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। 1,20,00,000 দিদি এবং বোন। এর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, 5 লক্ষ আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে। 5 লক্ষ তারা আগামীকাল 3,000 টাকা অ্যাকাউন্টে পাবেন। প্রতি মাসে তারা এই সরকারের তাদের অ্যাকাউন্টে পাঠাবে। লোকপ্রসাদ, শিল্পী ভাতা বৃদ্ধি সহ আপনাদের বিভিন্ন গাঁওতাগুলিকে আমাদের বাদ্যযন্ত্র এবং সাংস্কৃতিক চেতনাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আদিবাসী এলাকায় বিশেষ উন্নয়নের জন্য 350 কোটি টাকা আলাদা প্যাকেজ তৈরি করার জন্য মাননীয় মন্ত্রী ক্ষুদিরাম টুডুর দপ্তরকে দিয়েছি, যাতে তারা এই কাজটা করতে পারে। আমাদের আদিবাসী হোস্টেলগুলোতে যে ছাত্রছাত্রীরা থাকেন তাদের খাদ্য ভাতা 1,800 টাকা বাড়িয়ে আমরা আগস্ট মাস থেকে আমরা 3,300 টাকা করে তাদের খাদ্য ভাতা করব। এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। এই সরকার আদিবাসীদের কর্মসংস্থানও দিতে চায়। এই সরকার আদিবাসীদের যে সংরক্ষণ রয়েছে, বিগত সরকার আপনাদেরকে সংরক্ষণ দেয়নি, কেড়ে নিয়েছিল অধিকার। কারণ তারা পার্মানেন্ট চাকরি দিত না, কন্ট্রাকচুয়াল চাকরি দিত। আপনারা তাকিয়ে দেখবেন যত কন্ট্রাকচুয়াল চাকরি দিয়েছে সেখানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের সংরক্ষণ নীতি মানা হয়নি। শুধু তাই নয়, এই রাজ্যে হাজার হাজার ভুয়া
এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমাদের মন্ত্রী এবং দপ্তর প্রত্যেকটা ভুয়া এসসি সার্টিফিকেটের বিরুদ্ধে তদন্ত করছে এবং দোষী সাব্যস্ত হলে যিনি সার্টিফিকেট দিয়েছেন আর যিনি নিয়েছেন দুজনকেই জেলে পাঠানো হবে। আদিবাসীদের সার্টিফিকেট 2 নম্বরই করতে এই সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার দেবে না, এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। শুধু আদিবাসী কল্যাণ দপ্তর নয়, আমরা পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর, যে দপ্তর আমার হাতে আছে, এই দপ্তরে গত 3 বছর প্রাক্তন মুখ্যমন্ত্রী টাকা দেননি, 1 টাকাও দেননি। আপনি শুনলে অবাক হবেন, 25-26-এ মাত্র 6 কোটি টাকার কাজ হয়েছে এই 75টা ব্লকে, জঙ্গলমহলে। আমি আপনাদের বলি, আমরা এবারে 1200 কোটি টাকা বরাদ্দ করেছি বাজেটে। এই জঙ্গলমহলের 75টা ব্লকে ব্যাপক উন্নয়ন হবে। স্বাস্থ্য কেন্দ্র সাজাবো, জল পৌঁছে দেব, কমিউনিটি হল বানাবো এবং আমাদের বৃহত্তর পরিকল্পনা আছে। একদিকে জামশেদপুর ঝাড়খণ্ড শিল্পনগরী, আরেকদিকে দুর্গাপুর শিল্পনগরী। এই দুটোকে 200 কিলোমিটারের রাস্তায় যুক্ত করা যায়। এই সমগ্র এলাকা আমাদের পুরুলিয়া বাঁকুড়া, এই এলাকাকে আগামী দিনে আমরা আরো বেশি করে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাব। ঝাড়গ্রাম যেমন একটি আদিবাসী ইউনিভার্সিটি পেয়েছে, আমি জেলা শাসককে বলেছি, তিনি এখানে অনেকগুলো জায়গা দেখে রেখেছেন। ওই জায়গাতে আমাদের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের টাকায় বিল্ডিং বানিয়ে দেব এবং এই এলাকায় একটি ভালো হসপিটাল নির্মাণ আমরা করে দেব, এই প্রতিশ্রুতি আপনাদের দিতে পারি। এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর, আদিবাসী কল্যাণ দপ্তর আর আমাদের পর্যটন দপ্তর সঙ্গে ত্রিস্তর পঞ্চায়েতের ফিনান্স কমিশনের টাকা, এই সব টাকা মিলিয়ে মুকুটমণিপুর একটি আদর্শ পর্যটন কেন্দ্র। এখানে আরো পরিকাঠামোর শ্রীবৃদ্ধি করা দরকার। আরো অরণ্যকে রক্ষা করে আমাদের আরো প্রকৃতি মা আমাদের যা দিয়েছে সেটাকে আরো সাজানো দরকার। এই কাজগুলো আমরা করব। আমি আপনাদেরকে প্রণাম জানাই হুল দিবসে। এই বিগত যে সরকার ছিল তারা কম অত্যাচার করেনি। ব্রিটিশদের উপরে ব্রিটিশের অত্যাচারও ছাড়িয়ে গেছিল। তাই অত্যাচারীরা, তোষণবাজরা, দুর্নীতিগ্রস্তরা শেষ কথা বলে না। আপনারা ভগবান, জনতা জনার্দন। আপনারা পশ্চিম বাংলায় 16টি আদিবাসী সংরক্ষিত আসনে আপনারা আমাদের জিতিয়েছেন। শুধু 16টি সংরক্ষিত নয়, কাশীপুর জেনারেল আসন থেকেও কমলাকান্ত হাঁসদাকে জিতিয়েছেন। তাই পশ্চিমবঙ্গে এখন 16 জন নয়, 17 জন আদিবাসী বিধায়ক আর 17 জনই ভারতীয় জনতা পার্টি। আমি আপনাদেরকে প্রণাম জানাই। আপনারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন। এবারে উন্নয়ন দিয়ে আপনাদের ঋণ আমরা শোধ করব। পশ্চিমবঙ্গ সরকার আপনাদের পাশে থাকবে। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার ছিল, আছে, থাকবে। হুল দিবসে আপনাদের আরেকবার জোহার জানিয়ে, আমাদের যারা ব্রিটিশের বিরুদ্ধে লড়েছিলেন তাদের চিৎকার জানিয়ে, সিধু কানুকে প্রণাম জানিয়ে, ভগবান বিরসা মুন্ডাকে প্রণাম জানিয়ে, পণ্ডিত রঘুনাথ মুর্মুকে প্রণাম জানিয়ে আমার কথা
এখানেই শেষ করলাম। ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে জোহার। এতক্ষণ কথাই যিনি মুক্ত করলেন তিনি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তার কথা শোনার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। তিনি আমাদের বার্তা দিলেন, অনেক কথা শুনলাম। এরপর আজকের এই অনুষ্ঠান হুল দিবস উদযাপন 2026, যার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করব জাতীয় স্রোতের মাধ্যমে। যারা ইতিমধ্যে আসন ছেড়ে উঠে যাচ্ছেন, আমরা সকলকে অনুরোধ করব জাতীয় স্রোতকে সম্মান জানানোর জন্য আপনারা কয়েক মুহূর্ত একটু থেকে যান আমাদের সাথে, এবং সকলকে আমরা করজোড়ে অনুরোধ করছি উঠে দাঁড়িয়ে জাতীয় স্রোতকে সম্মান জানানোর জন্য, এবং তৎসহ আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব আনুষ্ঠানিক জাতীয় স্রোতের মাধ্যমে। আমাদের মূল মঞ্চের ডান দিকে যে মঞ্চ রয়েছে সেখানে শুরু হবে আদিবাসী ভাই বোনেদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনাদের সকলকে প্রস্তুত হওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি, এবং একই সাথে আজকের এই অনুষ্ঠানে হুল দিবস উদযাপনের যে অনুষ্ঠানে সকল দর্শক বন্ধু শ্রোতা বন্ধু এসে উপস্থিত হলেন, আমরা সকলকে জানাই জোহার, সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।